আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছি তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অভিজ্ঞতা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশির অনুশীলনীর নতুন আরেকটি ক্লাসে। শিক্ষার্থীরা, বিগত দুইটা ক্লাসে আমরা এই অনুশীলনীর 1 থেকে 4 পর্যন্ত আমরা কভার করেছি। আজকে আমরা 5 নাম্বার থেকে শুরু করব। এখানে বলা হয়েছে নিচের বহুপদী রাশিগুলোর কোনটি বাস্তব মৌলিক রাশি তা নির্ণয় করো। এখন কিভাবে বাস্তব মৌলিক রাশি নির্ণয় করি সেটা তোমরা জানো যে স্যার এটা একটা দ্বিঘাত সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা যদি স্যার এই বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা বের করি, তাহলে এই বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা যদি শূন্য থেকে বড় হয় তাহলে সেটা কিন্তু স্যার বাস্তব মৌলিক রাশি নয়। এখন আমাদেরকে যেটা বলা হয়েছে, আমরা এখান থেকে যে উৎপাদকগুলো দেওয়া আছে, যে রাশিগুলো দেওয়া আছে, এখান থেকে আমরা এই বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা বের করব। আমরা অবশ্যই এই দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করি এবং আমরা দেখতে পারবো বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা শূন্য থেকে বড় নাকি ছোট নাকি সমান। তো যদি স্যার শূন্য থেকে বড় হয় তাহলে সেটা কিন্তু স্যার বাস্তব মৌলিক রাশি নয়। এবং এখানে বলা হয়েছে যেগুলো বাস্তব মৌলিক রাশি নয় সেগুলোর মূলত আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে চলো আমরা এই 1 নাম্বারটা শুরু করি, যেটা হচ্ছে স্যার আমাদের এক্স এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। তাহলে এই সমীকরণকে আমরা এতকে আমরা ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর সাথে তুলনা করে পাই। তাহলে এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে স্যার এখানে এক্স স্কয়ারের সহগ হচ্ছে a আর এখানে এক্স স্কয়ারের সহগ কিছু না, দ্যাট মিন্স 1। সো আমরা a ইকুয়ালস টু 1 বসিয়ে দিলাম। দেন ভালো করে দেখো স্যার এখানে এক্স এর সহগ হচ্ছে b আর এখানে এক্স এর সহগ হচ্ছে -5। তাহলে b ইকুয়ালস টু -5 এবং সবশেষে ভালো করে দেখো স্যার এখানে ধ্রুবক পদ হচ্ছে c আর এখানে ধ্রুবক পদ হচ্ছে -14, অর্থাৎ c ইকুয়াল টু -14। দেন আমরা আমাদের বি স্কয়ার মাইনাস 4ac এই মানটা আমরা বের করছি। বি এর মানটা বসিয়ে দিলাম -4a এবং সি এর মান হচ্ছে -14। দেন আমরা ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 25 আর এটা হচ্ছে প্লাস 14 এবং 4 এ গুণ করলে হবে অবভিয়াসলি তোমার 56। এখন এই দুইটা যোগ করলে হচ্ছে স্যার 81 এবং এই 81টা স্যার শূন্য থেকে বড়। যেহেতু এটা শূন্য থেকে বড় সুতরাং আমরা এটা লিখতে পারি। সুতরাং প্রদত্ত রাশিটি আমরা লিখে দিলাম যে এখানে যে প্রদত্ত রাশিটি আমরা পেলাম সেই প্রদত্ত রাশিটি হচ্ছে বাস্তব মৌলিক রাশি নয়। বাস্তব মৌলিক রাশি নয়। তাহলে আমরা মূলত সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক আমরা বের করতে পারি। সুতরাং রাশিটির বাস্তব উৎপাদক বিদ্যমান, অর্থাৎ বের করা যাবে। তাহলে এবার চলো আমরা উৎপাদক বিশ্লেষণটা একটু দেখি। আমরা নিলাম স্যার উৎপাদকে বিশ্লেষণ। আমরা এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 14। এখন আমরা মধ্যবর্তটাকে এমনভাবে বিভক্ত করব যাতে স্যার এই দুই প্রান্তের গুণফলের সমান হয়। স্যার আমরা মধ্যবর্তটাকে এখান থেকে নিতে পারি যে স্যার -7x প্লাস 2x। ভালো করে দেখো এই -7x এবং প্লাস 2x ক্যালকুলেশন হচ্ছে -5x এবং এই দুইটা গুণ করে দেখো অবভিয়াসলি হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস 7 × 14 x স্কয়ার, আর তুমি দুই পাশেরটা গুণ করে দেখো তাও 7 × 14 x স্কয়ার। এবার আমাদের কাজটা সেটা হচ্ছে স্যার আমরা প্রথম এই অংশ থেকে কি কমন নিতে পারি। স্যার এখান থেকে x কমন গেলে তাহলে হবে x - 7 এবং পরবর্তী এই অংশ থেকে স্যার +2 কমন যাচ্ছে, সো +2 কমন গেলে হচ্ছে x - 7। এবার তুমি একটু লক্ষ্য করে দেখো এই দুইটা রাশি থেকে আমরা এখান থেকে মূলত কি কমন পাচ্ছি। স্যার x - 7 কে কমন পাচ্ছি। তাহলে x - 7 আর বাকি থাকলো x + 2 এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক। আশা করছি বুঝতে পারছো কিভাবে বাস্তব মৌলিক রাশি নয়
কে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করলাম একদম সহজভাবে আমরা দেখিয়েছি। আমরা ফার্স্ট অফ অল যে রাশিটা দেওয়া আছে সেটাকে এই দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করে এ বি সি এর মানটা বের করে তারপর আমরা বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা বের করলাম। শূন্য থেকে বড় হওয়াতে সেটা বাস্তব মৌলিক রাশি নয়, এবং যেহেতু বাস্তব মৌলিক রাশি নয় তাহলে সেটার উৎপাদক বিদ্যমান, এবং আমরা উৎপাদক এইভাবে বিশ্লেষণ করেছি। তো আমরা সেম টু সেম একইভাবে আমরা 1 নম্বরের পাশাপাশি আমরা 3 নাম্বারটা সরি 2 নাম্বারটা আমরা সেম ওয়েতে করতে পারি। একইভাবে 3 নাম্বারটা আমরা সেম ওয়েতে করতে পারি। আমরা ফার্স্ট অফ অল 2 নাম্বারটা করি, 3 নাম্বারটা করি যেহেতু এটার সাথে একেবারে সামঞ্জস্য রয়েছে। তার আগে আমরা বলে রাখছি শিক্ষার্থীরা আমাদের মের 1 তারিখ থেকে সাইকেল 2 অনলাইন পেইড কোর্সে সাইকেল 2 লঞ্চ হবে। আমরা সাইকেল 1 শেষ করেছি। সাইকেল 1 এর মতো আমরা সাইকেল 2 তে গণিত এবং বিজ্ঞানটা পড়াবো। গণিত এবং বিজ্ঞানের আমরা কোন অভিজ্ঞতাগুলো পড়াবো, কিভাবে আমরা ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নকে টার্গেট করে কিভাবে আমরা প্রস্তুতি নিব সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, অথবা তোমরা চাইলে আমাদের আরফাত একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো। আমরা আশা করছি সাইকেল 1 থেকে সাইকেল 2 বেশ ইনফরমেটিভ হবে। ইতিমধ্যে যারা সাইকেল 1 কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে সার্ভিস প্রোভাইড করছি। আমরা আশা করছি তোমরা অবশ্যই সাইকেল 2 তে অ্যাড হবে। সেক্ষেত্রে চলো আমরা এই সমীকরণটাকে 2x² + 3x + 1 এটাকে আমরা হুবহু সেম এটার মতো করে দিচ্ছি সেক্ষেত্রে। তাহলে আমরা এখানে এটা হচ্ছে 3 নাম্বার 2x² দেন হচ্ছে +3x + 1। স্যার এইটাকে যদি স্যার আমরা আমাদের ইয়ার সাথে কম্পেয়ার করি তাহলে অবশ্যই এ বি সি এর মানটা চেঞ্জ হয়ে যাবে। আমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছি, তোমরা দেখো স্যার এখানে এ এর জায়গায় আছে, এখানে x² এর সহগ হচ্ছে a আর এখানে x² এর সহগ হচ্ছে 2, তাহলে 2। আর দেখো এখানে x এর সহগ হচ্ছে b আর এখানে x এর সহগ হচ্ছে 3। এরপর আমার ধ্রুবক পদ এই c এর জায়গায় হবে, এই যে +1টা c এর জায়গায়। দেন এখন আমি যদি স্যার সেই ইয়াটা বসিয়ে দিই, সেই ক্যালকুলেশনটা যদি স্যার আমি একটু দেখাই, আমি এই অংশটা একটু মুছে ফেলি। ওকে, দেন দেখো b² - 4ac অর্থাৎ 9 - 8 অর্থাৎ ক্যালকুলেশন করলে 1, এবং এটাও 0 থেকে বড়। যেহেতু স্যার 0 থেকে বড় তাহলে অবশ্যই সেটা রাশিটা বাস্তব মৌলিক রাশি নয়, এবং এটার অবশ্যই বাস্তব উৎপাদক বিদ্যমান। এবার চলো আমরা উৎপাদকটা বিশ্লেষণ করে ফেলি। আমরা সেম একই স্টাইলে এটার মতো করে উৎপাদকটা বিশ্লেষণ করব। তার আগে আমরা আমাদের প্রশ্নটা একটু তুলে নিই। এখানে হচ্ছে 2x² + 3x + 1, 2x² + 3x + 1 এটাকেও আমরা পূর্বের মতো সেম মধ্যপদ বিভক্তির মাধ্যমে করে ফেলবো, এবং আমরা মধ্যপদটাকে এখানে স্যার 2x এবং আরেকটা সিঙ্গেল x এর সাথে ভাঙতে পারি। তাহলে দেখো দুইটা x এর সাথে আরেকটা x যোগ করলে 3টা হয়, এবং এই মধ্যখানের নীল দুটা গুণ করলে অবশ্যই দুই পাশে লাল দুইটার গুণফলের সমান হবে। দেন এরপর হচ্ছে স্যার এই প্রথম দুইটা অংশ থেকে কি কমন যাচ্ছে এবং পরবর্তী অংশ থেকে কি কমন যাচ্ছে সেটা হচ্ছে আমাদের কাজ। স্যার প্রথমে এই বক্স থেকে 2x কমন যাচ্ছে, তাহলে হবে স্যার x + 1, আর পরবর্তী অংশ থেকে কিছু কমন যাচ্ছে না, দ্যাট মিন্স 1 কমন যাবে মনে মনে, তাহলে সেটা হচ্ছে স্যার x + 1। এরপর এখানে স্যার এই যে দেখো এই প্রথম অংশ এবং এই যে সেকেন্ড পদ, এই দুইটা পদ থেকে আমরা কি কমন পাচ্ছি? স্যার অবভিয়াসলি x + 1 কে কমন পাচ্ছি, তাহলে বাকি থাকলো এখানে 2x আর এখানে হচ্ছে অনলি +1, তাহলে সেই 2x + 1 সেটি হয়ে গেল, এবং এটা হচ্ছে আমাদের নির্ণয় উৎপাদক। আশা করছি এটাও তোমরা ইজিলি বুঝতে পেরেছো, এখানে কঠিনের তেমন কিছু নাই, জাস্ট একটু ট্রাই করলেই তোমরা আশা করি বুঝতে পারবে। সেক্ষেত্রে তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবে। এখানে আসলে তোমরা অবশ্যই আমাদের আরফাত স্যার নামের আরেকটি সেকেন্ড চ্যানেল দেখতে পাবে, তোমরা এটিও সাবস্ক্রাইব করে রাখবে, কারণ আমরা এখানেও ক্লাসগুলো আপলোড করে থাকি। আর এখানে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো পেয়ে যাবে, প্লেলিস্টগুলো পেয়ে যাবে। অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা গণিত এবং বিজ্ঞানের সকল ক্লাসগুলো করে আমাদেরকে অবশ্যই ফিডব্যাক জানাবে, ক্লাসগুলো তোমাদের কেমন লেগেছে আর কি বিষয়ে তোমরা ক্লাস চাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। আর যারা ফেসবুক পেজ থেকে আমাদের এই ক্লাসগুলো করছো অবশ্যই ফেসবুক পেজটাতে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। আমাদের ফেড কোর্স সাইকেল 2 তে যুক্ত হওয়ার জন্য ক্লাস 9 এর কোর্স ফি হচ্ছে 1550 আর ক্লাস 8 এরটা হচ্ছে 1250। সো তোমরা আর দেরি না করে আমাদের কোর্সে অ্যাড হয়ে যাও। আর যারা ফেসবুক গ্রুপে এখনো পর্যন্ত যুক্ত হও নাই তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে নিবা। এখানে তোমরা এই কাঙ্ক্ষিত কোর্সটিতে জয়েন হওয়ার জন্য কি কি করতে হবে সে সম্পর্কে বিস্তারিত এই পোস্টটি পেয়ে যাবে, এবং এখানে আসলে দেখতে পাবে অসংখ্য স্টুডেন্টস তাদের নোটসগুলো সাবমিট করেছে, তাদের প্রবলেমগুলো শেয়ার করেছে। তোমরা চাইলে সেগুলো ইউজ করতে পারো, অথবা তোমরা চাইলে তোমাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারো। সবগুলো লিংক
তুমি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। সেক্ষেত্রে এখন আমরা এই 2 নাম্বার প্রবলেমটিতে আসছি এবং এই 2 নাম্বার প্রবলেমটিও আমরা সেম একই ওয়েতে সলভ করছি। দেখো সেক্ষেত্রে এই 2 নাম্বারের জন্য জাস্ট আমি এই অংশগুলা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি, দেন আমার এই এ এর মানটা, বি এর মানটা এবং এই সি এর মানটা চেঞ্জ হবে। এবার দেখো সেক্ষেত্রে 2 নাম্বার আমার প্রশ্নটা আমি একটু লিখছি। 2 নাম্বার প্রশ্নটা হচ্ছে x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 5x প্লাস 2। আশা করছি এটাই প্রশ্ন। ওকে, এখন আমরা কম্পেয়ার করে দেখি। স্যার এখানে x স্কয়ার সহগ a আর এখানে x স্কয়ারের সহগ কিছু না, দ্যাট মিন্স 1। এরপর স্যার এখানে x এর সহগ হচ্ছে b আর এখানে x এর সহগ হচ্ছে -5, তাহলে -5 বসিয়ে দিলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি স্যার এখানে দেখো ধ্রুবক পথ হচ্ছে c আর এখানে ধ্রুবক পথ হচ্ছে 2, সো আমরা দিয়ে দিলাম। এখন আমরা মানগুলো বসাই দিলি, b স্কয়ার মাইনাস 4ac, তাহলে এটা হচ্ছে 25, দেন এখানে ক্যালকুলেশন করলে হচ্ছে 4 দুগুণ 8, দেন এটা হচ্ছে বিয়োগ করলে হচ্ছে 17, যেটাও শূন্য থেকে বড়। যেহেতু সেটা শূন্য থেকে বড় তাহলে অবভিয়াসলি এটা একটা বাস্তব মৌলিক রাশি নয়, এবং যেহেতু সেটা বাস্তব মৌলিক রাশি নয় তাহলে অবশ্যই সেটার উৎপাদক বিদ্যমান থাকবে। এখন আমরা সেই উৎপাদকটা বের করার চেষ্টা করছি। আমরা এখান থেকে এই যে অংশটা, এই অংশটা আমরা মুছে দিচ্ছি। ওকে, এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নটা তুলে নিচ্ছি। স্যার এটা মধ্যপদ বিভক্তির মাধ্যমে এক্স্যাক্টলি করা যাবে না, x স্কয়ার মাইনাস 5x প্লাস 2, তাহলে এটাকে আমরা অন্যভাবে ট্রাই করতে পারি, কারণ এটাকে মধ্যপদ বিভক্তির মাধ্যমে হচ্ছে না। সো এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে শিক্ষার্থীরা, আমরা এটাকে ফার্স্ট অফ অল আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র করে ফেলি, যে a স্কয়ার মাইনাস 2a এই যে b। ভালো করে দেখো এখানে একটা গুরুত্বপূর্ণ নোট রয়েছে, সেটা হচ্ছে আমি জাস্ট সূত্রের 2টাকে নীল কালারের দিলাম, এটা হচ্ছে ব্ল্যাক কালার, দেন 5 রেড কালার, দেন 5টা ঠিক আছে, দেন এটা হচ্ছে 2 কালার। ভালো করে দেখো এখানে 2ab সাজিয়েছি। এখন এখানে 2 ক্যান্সেল করলে, এই নীল কালারের 2 ক্যান্সেল করলে স্যার এটা 5x হচ্ছে, অর্থাৎ মানের কোনো পরিবর্তন হচ্ছে না, বাট এটাকে চেহারাটা ভিন্ন হয়েছে। দেন যেহেতু স্যার এখানে আমি a হিসেবে এই x কে ইউজ করেছি আর b হিসেবে যেহেতু 5/2 কে ইউজ করেছি, তাহলে অবভিয়াসলি b স্কয়ার হিসেবে 5/2 হোল স্কয়ারকেই দিতে হবে। যেহেতু স্যার এই জিনিসটা আমার জন্য অতিরিক্ত, ডিরেক্টলি দেখো এই x স্কয়ার ঠিক আছে, 5xটা হচ্ছে স্যার এটা জাস্ট এটাই আছে, এবং এটা আমি অতিরিক্ত দিয়েছি, তাহলে অবশ্যই সেটাকে ক্যান্সেল আমাকে করতে হবে, তাই আমি -5/2 হোল স্কয়ার দিলাম। আর তুমি চাইলে এই প্লাস 2টার সামনে অথবা পরে যে কোনো একটা জায়গায় বসাতে পারো। স্যার আমি এই যে প্লাস 2টা মনে করো এই জায়গায় বসাবো, তাহলে আমি মূলত এখানে যে কাজটা করেছি সেকেন্ড লাইনের মধ্যে এই 5/2 হোল স্কয়ার এক্সট্রা লিখেছি, তাই আমি সেটাকে বিয়োগ করেছি। এখন আসো আমরা নর্মাল ক্যালকুলেশনে চলে যাই। স্যার এখান থেকে এতটুকু পর্যন্ত এটা হচ্ছে স্যার সূত্র, দেখতেই পাচ্ছ, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র। এরপর এই অংশটাকে স্যার আমরা একটু ক্যালকুলেশন করে লিখতে পারি, যেমন আমি প্লাস 2টাকে সামনে লিখলাম আর ওই যে ওইটাকে ক্যালকুলেশন করলে হবে স্যার স্কয়ারটা 5 এবং 2 দুটার উপর পড়বে, 5 এর উপর পড়লে 25 আর 2 এর উপর পড়লে হচ্ছে 4। দেন আমরা এখান থেকে মূলত একটু লসাগু নিয়ে ক্যালকুলেশনটা আমাদের মতো করে আমরা করে ফেলি। সো আমরা এখান থেকে যদি স্যার 4 লসাগু নিই তাহলে হবে 8 মাইনাস 25, দ্যাট মিন্স এটাকে ক্যালকুলেশন করলে তোমরা উপরে দেখতে পাচ্ছ -17 হবে আর নিচে হচ্ছে 4, তাহলে এটা আমরা পেয়েছি। এখন এই অংশটাকে আমরা কিভাবে ক্যালকুলেশন করতে পারি, দেখো আমরা এখানে আরেকটা কাজ করতে পারি। এতটুকু করার পর যে স্যার এই অংশগুলো যাক, ওকে, এখন আমরা এটাকে সরাসরি গুণ লিখে ফেলতে পারি ক্যালকুলেশনটা। সুতরাং আমরা x মাইনাস 5/2 হোল স্কয়ার এটাকে -17/4 আকারে লিখতে পারি। দেন আমরা চাইলে এখন সেটাকে আরেকটু ভেঙে লিখতে পারি। কিভাবে দেখো স্যার 17টাকে আমরা রুট আকারে ভেঙে লিখতে পারি। কিভাবে রুট আকারে ভেঙে লিখছি সেটাও দেখো, তোমরা দেখলেও বুঝতে পারবে যে স্যার আমরা দুইটার উপরে রুট দেব এবং রুট দেওয়ার পর উপরে স্কয়ার দেব। সো আমরা এখানে মূলত যে কাজটা করছি সেটা হচ্ছে
মাইনাস রুট 17 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এখন এই স্কোয়ারটা যদি স্যার দুটার উপরই পড়ে তাহলে এটা শুধুমাত্র 17 আর নিচেরটা 4 হয়ে যাবে। আবার এদিকে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়েছে। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র তোমরা জানো যে স্যার a প্লাস b ইন্টু a মাইনাস b, এতটুকুতে আনসার লিখে দিলেও চলবে। এখন তোমার যদি মনে হয় না স্যার আমি এর চাইতে আরেকটু করব, যেমন আমরা এখানে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে স্যার এই দুইটা থেকে একসাথে আমরা মাইনাস 2টাকে যদি কমন নিই বা মাইনাসটাকে যদি নিয়ে আমরা এই দুইটাকে একসাথে যদি লসাগু করে ফেলি তাহলে সেক্ষেত্রে এটা হবে 2 5, এটা মাইনাস রুট 17 হবে 100%, কারণ তোমরা জানো এই মাইনাস দিয়ে 5কে গুণ করলে হবে -5 আর মাইনাস দিয়ে এই মাইনাসকে গুণ করলে হবে প্লাস। একইভাবে এখানে যদি স্যার আমি মাইনাসটা কমন নিই তাহলে সেক্ষেত্রে এই দুইটা থেকে এটা হবে 5 প্লাস রুট 17, কারণ তোমরা জানো যে স্যার মাইনাস দিয়ে 5কে গুণ করলে হবে মাইনাস আর মাইনাস দিয়ে এই প্লাসকে গুণ করলে হবে মাইনাস, তাহলে দ্যাটস দ্য রেজাল্ট। একদম ইজিলি, আশা করছি এটা বুঝতে পেরেছো। এখানে না বুঝলে তেমন কঠিনের কিছু নাই, জাস্ট না বুঝলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং এই একই ওয়েতে আমরা পরবর্তী যে ইয়াটি রয়েছে আমরা সেম ওয়েতে সে কাজটা করছি। তোমরা একটু দেখো আমাদের সর্বশেষ যে ম্যাথ এই যে 4 নাম্বার দেখো সেটাকে আমরা সেম একই ওয়েতে করে ফেলছি। তার আগে আমরা এই অংশটা একটু মুছে ফেলি, এরপর এটাও দরকার নেই, ওকে ডান। এরপরে আমাদের এই অংশটাও এ বি সি এর মানগুলো আমরা মুছে দিলাম। এখন আমরা স্যার 4 নাম্বার থেকে 4 নাম্বারটা স্টার্ট করছি। যেহেতু এই 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে স্যার থ্রাইস এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 1, থ্রাইস এক্স স্কয়ার প্লাস 4x মাইনাস 1। ওকে, এখন তুমি এইটার সাথে কম্পেয়ার করে দেখো, এটার সাথে এই সমীকরণটার সাথে কম্পেয়ার করলে এখানে এর মানটা হচ্ছে 3, এরপর বি এর মানটা হচ্ছে 4 আর এই যে সি এর মানটা হচ্ছে -1। এগুলো তোমরা অনেকবার করেছো, 3 4 -1। দেন আমি বি স্কয়ার মাইনাস 4 এ সি এর মানটা বের করছি, তাহলে হচ্ছে 16 প্লাস 3 4 12 দ্যাট মিন্স 28। এটা শূন্য থেকে বড়, সো এটা একটা বাস্তব মৌলিক রাশি নয়, তাহলে অবশ্যই এটার উৎপাদক বিদ্যমান থাকবে। এখন আমরা এর উৎপাদকটা বের করছি। দেখো শিক্ষার্থীরা এই যে এই অংশের মধ্যে, ওকে, আমরা ফার্স্ট অফ অল এটাকে একটু মুছে দিচ্ছি, এই পুরো অংশটাকে মুছে দিচ্ছি আমরা, যেহেতু সেম একই ওয়েতে আমরা মূলত করব। আমরা পরবর্তী এই অংশটাও মুছে দিচ্ছি, একটু হোল্ড করো। এই যে এই অংশটাও আমরা মুছে দিলাম, ওকে ডান। এবার দেখো আমরা কিভাবে আমরা আমাদের প্রশ্নটা লিখছি। আমাদের প্রশ্নটা হচ্ছে প্লাস এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 1। স্যার এটাকে মধ্যবর্তী বিভক্তির মাধ্যমে আসলে করা যাবে না, তো সেক্ষেত্রে আমরা সেম আমাদের মতো করে ফেলতে পারি। একটু আগে যেভাবে করেছি আমরা এই থ্রাইস এক্স স্কোয়ারটাকে ফার্স্ট অফ অল আমরা 3টাকে যদি কমন নিয়ে ফেলি তখন এর চেহারাটা দাঁড়াবে এক্স স্কোয়ার প্লাস 4x ডিভাইডেড বাই 3 আর এটা হচ্ছে 1/3। এরপর আমরা এখানে a প্লাস b হোল স্কয়ারের সূত্রে নিয়ে আসতে পারি, যেমন এটাকে a স্কয়ার প্লাস সূত্রে 2 a হিসেবে x কে লাগিয়ে দিলাম আর b হিসেবে 2 ডিভাইডেড বাই 3 হবে, কারণ তোমরা জানো এই 4x ডিভাইডেড বাই 3 এটার কোনো পরিবর্তন হতে পারবে না, তাহলে এই 2 2 4 আর এবং উপরে x আর নিচে হচ্ছে 3, অর্থাৎ এই 4x ডিভাইডেড বাই 3 এটা পরিবর্তন হওয়া যাবে না। এখন আমি স্যার এখানে b হিসেবে যেহেতু 2/3 কে নিয়েছি তাহলে অবশ্যই আমাকে এই 2/3 এর উপর স্কয়ার দিতে হবে, অর্থাৎ b স্কয়ার। যেহেতু আমি সেটা অতিরিক্ত লিখেছি তাহলে সেটাকে আমাকে বিয়োগ করে দিতে হবে, এই 2/3 এর উপর স্কয়ার বিয়োগ করে দিলাম আর একদম সবার শেষে -1/3 যেটা আছে সেটা থেকে গেল। ওকে, হয়ে গেল আমাদের কাজ। এখন আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে এখান থেকে আমরা এই যে দেখো এই এতটুকু পর্যন্ত আমরা একটা সূত্র a প্লাস
বি হোল স্কোয়ার নিলাম এবং এই অংশটাকে এখন আমরা আমাদের মতো করে ক্যালকুলেশন করে নিচ্ছি। অংশটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই যে স্যার স্কোয়ারটা দুইটার উপরই পড়বে, তখন সেক্ষেত্রে এটা হবে স্যার 4/9 এবং বাকিটা 1/3। এবার আমরা সেটাকে ক্লিয়ার করে ফেলবো হিসাবটা। দেন আমরা হিসাবটাকে যদি স্যার ক্লিয়ার করি, এখান থেকে স্যার আমরা যদি 9কে লসাগু নিই তাহলে সেটা হচ্ছে 4 - 3। 4 - 3 যেহেতু, আচ্ছা একটা কাজ করি, আমরা এটাকে প্লাস চিহ্ন দিয়ে এটাকে -4 দিয়ে একসাথে ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ করে রাখি। দেন আমরা সেখানে দেখতে পাচ্ছি এটা হবে স্যার উপরে হবে -7 আর নিচে হচ্ছে 9। দ্যাটস ইট। এরপরে আমরা এটাকে চিহ্নটাকে বাইরে নিয়ে আসতে পারি, যেমন এই দুটো চিহ্ন একসাথে হিসাব করলে হবে -7/9। এবার আমরা এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসতে পারি দেখো শিক্ষার্থীরা, x প্লাস 2/3 হোল স্কয়ার, ঠিক আছে, এটাকে আমি দিলাম √7/3 হোল স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হয়ে গেল। অর্থাৎ দেখো a প্লাস জাস্ট b একটা, দেন একইভাবে a মাইনাস জাস্ট b √7/3। এখন আমি এগুলাকে একসাথে ক্যালকুলেশন করতে পারি, যেমন x প্লাস এই দুটাকে একসাথে নিই তখন সেটা হবে 2 প্লাস √7, আর ওইখান থেকে আমি যদি প্লাসটাকে কমন নিই তখন সেটা হবে 2 মাইনাস √7। এবং এটাই আশা করি রেজাল্ট। এখানে যদি কোনো কিছু না বুঝে থাকো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। শিক্ষার্থীরা, আজকে এই ক্লাসে এতটুকুই থাকুক, পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব, 6 নাম্বার থেকে শুরু করব। আর তোমরা অবশ্যই আমাদের আরফাত একাডেমি ফেসবুক গ্রুপ, ফেসবুক পেজ এবং আরফাত একাডেমির যে দুটা ইউটিউব চ্যানেল আরফাত স্যার এবং আরফাত একাডেমি, এই দুটা চ্যানেলের সাথে তোমরা অবশ্যই যুক্ত থাকবে। আমরা সকল ক্লাসগুলো আরফাত একাডেমি এবং আরফাত স্যার এই দুটো চ্যানেল আপলোড করে থাকি। সেক্ষেত্রে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ, খুদা হাফেজ।